গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। সকলে সুস্থতা কামনা করা যে ব্লগটা শুরু করছি, অনেকদিন পর বড় ব্লগ করছি। আর এই যে হ্যাঁ হ্যাঁ করে উঠে বললো, এই যে ভেতরে কে হয়েছে কে হয়েছে আদৌ খেতে হয় সকাল সকাল উঠে। এই বেটাকে আবার স্কুলে দিয়ে আসবো, দিদি করে খেয়ে দিয়ে স্কুলে যাবে। ছেলেটা বড় হয়ে যাচ্ছে দিন দিন, ছেলেটা বড় হয়ে যাচ্ছে গো বাঙ্কুগুলো। তো চলো শুরু করা যাক আজকে ব্লগটা। দাঁড়াবেও না, টোটোর জন্য অপেক্ষা, হাতে আবার আজকে ফোন নিয়ে স্কুলে যাচ্ছে। গরু গুতিয়ে দিচ্ছিল। হ্যাঁ 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 কি মামা? চাঁদ মামা কোথায়? সূর্যি মামা তো রয়েছে, সূর্যি মামা রয়েছে তো। ছেলে আর আমি রাস্তায় হাঁটতে হাঁটতে পুরো রাস্তা পুরো পার করে এসে মেন রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম, তবুও গাড়ি পাচ্ছিলাম। অবশেষে এই যে গাড়ি পেয়ে হাঁটতে আবার ছেলেকে স্কুল দিয়ে এসে বাড়িতে এসে ঝটাপট পুজো টুজো দিলাম, কারণ মা আজকে বলেছিল পুজোটা দিয়ে দিতে। তো পুজো দিয়ে নিলাম। পুজো সেরে নিয়ে এই যে বেরিয়ে পড়লাম বরের পার্সেল নিয়ে। বরের পার্সেলটা দিয়ে আমি আরো কিছু আর এগুলো হচ্ছে আমার সখী, দিদির সঙ্গে আমার সময়টা কেটে যায়, অনেকটা সারাদিন রিচার্জ হয়। আমার ছেলে আসিতে যায় প্রতিদিনকার রাখি শুরু হয়েছে আমাকে দেখা মাত্র কত ঢং করে এই যে ট্রেনটা দিয়েছিলাম। আমার ছেলেরও দামি জিনিস পছন্দ হয় না, কারণ সেটাকে ভাঙতে পারে না বলে ওর পছন্দ হয় না, আর আমার পছন্দ হয় না, 1 ঘন্টার মধ্যে ভেঙে ফেলবে দামি জিনিস, তাই জন্য আমি দিতেও পারি। করতে ও ট্রেন দেখতে আনন্দ পেয়ে গেছে, আর কিছু চাই না। ওকে নিয়ে বাড়ি কিনলাম। আর আজকে বিকেলবেলা আমাদের বান্ধবীর মধ্যে এক বান্ধবীর জন্মদিন, যাবো বলে তাড়াতাড়ি করে বাড়ি গেছি। এই যে আমি মুখে মেকআপ করেছি, এই যে রেডি হলাম। প্রথম নয়, সরি, মুখে মেকআপ করা হয়ে গেছে। জানি না কেমন লাগছে, হয়তো বেশি বেশি হয়তো লাগতে পারে। এই যে ছেলে আর আমি এবার রেডি হব। এই যে আমি আর আমার ছেলে রেডি হয়েছে। ছেলে কোথায় গেল? এই যে ছেলে রেডি, বন্ধু ফোন করলেই জাস্ট চলে যাবো। ইয়া হাই করে দাও। বান্ধবীর গাড়ি এটা, ও অপেক্ষা করছিল আর আমরা সবাই মিলে সেও আসে, সে গেছে ফুল কিনতে আর আমরা দিচ্ছিলাম আড্ডা। আড্ডা দিয়ে এতটাই দেরি হচ্ছিল আর আমরা দুজনেই পাগল হয়ে যাচ্ছিলাম, কী রে আয় রে এই করে যাচ্ছিলাম। তারপরে গিয়ে অবশেষে গিয়ে পৌঁছালাম। আমার ছেলের দৌলতে আমি সেভাবে আনন্দ করতে কিন্তু ভালোই আনন্দ হয়েছে। এই যে সবার সঙ্গে মিলেমিশে আমি এই ভেন্যুতে হয়েছিল। খুব সুন্দর ভেন্যুটা, আর প্রত্যেকটা রান্না খুব সুন্দর ছিল। এই যা খুব সুন্দর ডেকোরেশন, খুব সুন্দর। প্রথমেই আমাদের স্টার্টারে ফিশ ফ্রাই আর হচ্ছে চিকেন ললিপপ বলছি, চিকেন তন্দুরি ছিল। খাওয়াটা হলো, তারপরে কেক কাটিং ছিল। আমি ওর বরকে দেখছি এত কেয়ারিং, আর সত্যি কথা বলতে ওর বরের সঙ্গে আমার প্রথম আলাপ, এত সুন্দর ব্যবহার। মানে আমি সারা রাস্তায় বলতে এসেছি যে এত সুন্দর ওদের বাড়ির ওদের ব্যবহার। মনে হচ্ছিল যে আমি ওদের বান্ধব, মনে হচ্ছিল ওদের বাড়ি রাখতে। আর এত সুন্দর বর সারপ্রাইজ দিয়েছে দেখে আমার নিজেরই ভালো লাগছিল যে এরকমও দেয়। আমার পক্ষে কোনো খুব ভালো লাগলো, যেন এরকমই থাকে। বাড়িতে ওই সিজন আমি এটাই বলবো, সারা জীবন যেন এরকম ভালো লাগে। আমার ছেলে তো প্রথমে ফোন ঘাটছিল, যেই দেখেছে কেক কাটিং হয়েছে, তো খেতে ভালোবাসে, সঙ্গে সঙ্গে ওখানে যে পৌঁছে আজি হাততালি দিয়ে এবার যেই কেক কাটে এবার চারপাশ দিয়ে ঘোরা শুরু করে দেখো কেমন করে তোকে দেবে বলছি তো, কান্নাকাটি দাও দাও করে। খেতে গিয়ে বসে বললাম আমরা এখানে 4 জন জড়ো হয়েছি, বাদ বাকি সব জায়গায় আলাদা আলাদা সব বান্ধবীরা বসেছে। কার্টুন দেখাতে যা করে খেলাম, কারণ তাছাড়া আমি কাছে খেতে পারতাম না। এই জামা কাপড় ছেড়ে ফেলেছি, গাড়ির মধ্যে 1/2 ঘন্টা ঘুমিয়ে নিয়ে এবারে আমার মাথা পাগল করছে।